একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আজকে ভীষণ আনন্দ করে একটা বিষয় তোমাদেরকে জানাতে এসেছি। তোমরা অনেকেই হয়তো জেনে গেছো, সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমাদেরকে বলছি, একটা দারুণ ব্যাপার নিয়ে আজকে কথা বলবো এই ভিডিওতে। আমার এত ভালো লাগলো, এবং এই যে প্রত্যেকটা ভিডিওতে বলবার চেষ্টা করি মেগাস্টার শাকিব খানের মতন ভালো মানুষ অনেক কম আছেন, এই প্রমাণ আমরা অনেকবার পেয়েছি। ওই মানুষটার সঙ্গে দেখা করবার সুযোগ আমরা 3বার পেয়েছি, 3বার তার সঙ্গে আমাদের দেখা হয়েছে, এবং এত মাটির মানুষ অনেক কম দেখেছি। আজকে না আমরা আমাদের নিয়ে কথা বলবো না, আজকে আমরা কথা বলবো ফারজানাকে নিয়ে। আমেরিকাতে থাকে এফএ ফারজানা, তোমরা সবাই চেনো। সাকিবিয়ান ভাইদের বোনেদের সকলের খুব ফেভারিট ফারজানা আপু, আমি জানি। তো ফারজানা পোস্ট করেছে, এবং সেই পোস্ট আমরা নানান দিক থেকে দেখতে পেলাম। আমি এম মাহিম ভাইয়ের তরফ থেকেও পোস্ট পেলাম, ফারজানা নিজে পোস্ট করেছে সাকিব ভাইয়ার সঙ্গে তার ছবি, এবং এই ছবিগুলো তুলে দিয়েছে কিন্তু ফারজানার হাজব্যান্ড বাপ্পা। আমি জানি এটা, তাই বাপ্পা তোমাকেও অনেক 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 থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর ছবি ক্লিক করার জন্যে। ভাই তুমি দুর্দান্ত কিছু ছবি তুলেছো, মানে দুর্দান্ত লোকেশন। অ্যান্ড সাকিব ভাইয়া এবং ফারজানা দুজনে এত সুন্দর পোজ দিয়ে ছবিগুলো তুলেছে, ফ্যান্টাস্টিক লাগছে। একটি দেশের একজন মেগা স্টার, ভাবুন তো, আমি বলি, ফারজানা বলি, শিমুল ভাই বলি, আরও যারা যারা আছে, যারা সাকিব ভাইয়াকে নিয়ে আমরা কন্টেন্ট তৈরি করি, স্বপন বাবু, মালেক আফসারি জি, আমরা তো কন্টেন্ট ক্রিয়েটর। যদিও স্বপন বাবু বা মালেক আফসারি অনেক 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 সম্মানীয় ব্যক্তি আমাদের প্রত্যেকের কাছে, তারা চলচ্চিত্র অঙ্গনে ছিলেন, তো আমি তাদেরকে আমাদের সঙ্গে কখনোই তুলনায় আনার কোনো যোগ্যতা আমার নেই। বাট আমি, ফারজানা, শিমুল, আমরা কন্টেন্ট ক্রিয়েটার, আমরা সাকিব ভাইয়াকে নিয়ে কথা বলি। এই মানুষটা যখন আমাদের সঙ্গে একটা করে ছবি তোলেন না, তখন সেটা কত ভালো লাগার একটা বিষয় আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো আমার অভিজ্ঞতা দিয়ে। আমরা যখন ফর দ্য ফার্স্ট টাইম বেনারস গেলাম দরদের শুটিংয়ের সময়, যখন ভ্যানিটি ভ্যানে প্রথম সাকিব ভাইয়ার সঙ্গে তোলা ছবিটা আমাদের কাছে চরম স্পেশাল ছিল। প্রচুর এরকম কমেন্ট পেয়েছি যে দিদি আমরাও অনেক স্বপ্ন দেখি মেগাস্টারের সঙ্গে একবার দেখা করব, তার সঙ্গে একটা ছবি তুলবো। প্রচুর এরকম কমেন্ট, প্রচুর লক্ষ লক্ষ মানুষের এরকম স্বপ্ন আছে যে মেগাস্টার শাকিব খানের সঙ্গে একটা ছবি তুলবে বা একটাবার দেখা করবে। আমি অনেক বকবক করছি, ফারজানার পোস্টটা একবার পড়বো চট করে। আমি প্রথমে ফারজানার পোস্টটা চোখে পড়ার আগে এম মাহিম ভাইয়ের পোস্টটা আমার চোখে পড়েছিল, মানে ফেসবুক স্ক্রল করতে করতে আমি দেখতে পেয়েছি। তো তারপরে এখন আমি দেখলাম যে ফারজানা পোস্ট করেছে, সে চরম কিছু লিখেছে। চলো আমরা দেখি। এই যে ফারজানার পোস্টটা, তোমরা প্রচুর লাইক করো আর শেয়ার করো পোস্টটাকে। একজন সাকিব খান যার গল্প, আড্ডা, চিন্তা, চেতনা, প্রত্যেকটি কথামালা যেন এক একটি চলচ্চিত্র। একজন মানুষ যার ধ্যান জ্ঞান শুধুই সিনেমা, আর তাই আজ কোটি ভক্তের ভালোবাসায় সিক্ত মেগাস্টার শাকিব খান। ছবিগুলো তোমাদের দেখাই, কি ফ্যান্টাস্টিক ছবিগুলো। বাপ্পা ভাই ফ্যান্টাস্টিক ছবি তুলেছো তুমি। এই একটা ছবি এখানে দেখতে পাচ্ছি, কি সুন্দর ফারজানা আঙুল দিয়ে কিছু একটা দেখাচ্ছে, সাকিব ভাইয়া পাশে বসে বসে দেখছেন। এই বন্ডিং, মানে এই যে অ্যালাউ করার একটা ব্যাপার, এই যে কন্টেন্ট ক্রিয়েটর যাকে নিয়ে সারা দিন কেটে যায় আমাদের, আমরা এত তাকে নিয়ে কথাবার্তা বলি, এত ভিডিওস তৈরি করি, সেই মানুষটাকে যখন একটা অনুরোধ করি যে ভাই একটা ছবি তুলবো, মানে আমরা যখন আমাদের যে কবার ভাইয়ার সঙ্গে দেখা হয়েছে, নয় কোনো ছবির প্রিমিয়ার, নয় ওনার স্টেজ শো, নয় ওনার শুটিং, মানে এই ফটো দেখে বুঝতে পারছি যে সাকিব ভাইয়া ফ্রেশ মুডে, রিল্যাক্স মুডে আছেন। যদি ওই ব্যস্ততার মধ্যেই এতটা সমাদর আমাদের করতে পারেন, তাহলে রিল্যাক্স মুড এবং ফ্রেশ মুডে, ফ্রি মাইন্ডে থাকলে ফারজানাকে কতটা আদর দিয়েছেন, কতটা ভালোবাসা দিয়েছেন, তাই না? ছবিগুলো দেখো, আরও একটা ছবি, কি সুন্দর লাগছে ওনাদের দুজনকে একসঙ্গে, মানে ফারজানা এবং সাকিব ভাইয়াকে একসঙ্গে দেখতে কি সুন্দর লাগছে। এই ধরনের ছবিগুলো না অনেক কি বলবো, ইন্সপায়ার করে আরও নতুন নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা ভাববে, যারা ভিডিও তৈরি করবে, মেগাস্টার শাকিব খানকে নিয়ে ভিডিও তৈরি করবে। এই এক একটা নজির না তাদের কাছে অনেকটা উদ্বুদ্ধতা পাওয়ার মতন। এবং এই মানুষটার হাম্বলনেস নিয়ে তো কোনো কথা হবে না, মানুষটা প্রচণ্ড ভালো একজন মানুষ, মানে সামনে থেকে যতবার দেখি ততবার মুগ্ধ হই। মানুষটার মানে জাস্ট ধারে কাছে থাকলেও একটা চরম পজিটিভিটি, এগুলো তো আছেই। আমরা কন্টেন্ট ক্রিয়েটর বন্ধুরা, এরকম একটা ইনসিডেন্ট আমাদের সঙ্গে ঘটেছে, তোমাদের বলি। সাকিব ভাইয়াকে
ফোনে আমরা মেসেজ করবার চেষ্টা করেছিলাম, কি বৃত্তান্ত কিভাবে করেছি, কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে, এসব কিছু বলছি না। তোমরা জানো এতটা ভালো মানুষ উনি এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে একটা রিপ্লাই করেছেন, এটাই আমাদের কাছে অনেক বড়। উনি একটি দেশের মেগা স্টার, আমরা কোনোদিনই ওনাকে প্রত্যেক দিন মেসেজ করতে পারি না, আমাদের সেটা রাইটসের মধ্যেই পড়ে না, কিন্তু আমাদের এটা ভালো লাগার মতন এবং আমাদের কাছে এটা অত্যন্ত আনন্দের, অত্যন্ত একটা বড় পাওনার জায়গা যে মেগাস্টার শাকিব খানকে আমরা মেসেজ করেছিলাম কোনো কিছু আশা না রেখে। আমরা ভেবেছিলাম আমাদের মেসেজ ওনার কাছে পৌঁছবেই না, কিন্তু ওনার তরফ থেকে রিপ্লাই এসেছে। এটাই আমাদের কাছে অনেক 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 বড় পাওয়া। ভাইয়া আপনি এমনই থাকুন, আপনি এতটাই ভালো থাকুন, এবং আমরা সবাই জানি আপনার ধ্যান জ্ঞান শুধুমাত্র সিনেমা, সেই জন্য আপনি 250খানা সিনেমা করে ফেলেছেন, মানে এটা তো নট আ ম্যাটার অফ জোক। এবং আপনি এইভাবেই বাংলাদেশ চলচ্চিত্রকে বিশ্বের দরবারে এগোতে থাকুন, আমরা আছি আপনার সঙ্গে, আপনার ভক্তকুল আছে আপনার সঙ্গে। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।